যে ব্যক্তি মনে করবে যে এটা আমার শেষ উযু, তার নামাজ হবে আল্লাহর ওলিদের মতো। সে নামাজের মধ্যে স্বাদ পাবে, মজা পাবে। এরপরে সে যখন মসজিদে যাবে, যাবে কি যাবে না? যাবে। কোন পা দিয়ে ঢুকবো? আরো জোরে বলেন। কোন পা দিয়ে বের হব? কেন বলতে পারবেন? একটা সুফিয়ানা কারণ আছে, আর একটা সায়েন্টিফিক কারণ আছে। সুফিয়ানা কারণ হলো মৃত্যুটা যেন মসজিদের ভিতরে হয়। যদি আমার মরণটা মসজিদের ভিতরে হয়ে যায়, তাহলে আমি জান্নাতের ভিতরে মরে গেলাম, আর জাহান্নামে নিবে কে? তো এখন বাইরে যখন মসজিদের বাইরে আসি, তখন তো বাইরেই আসি, আর ভিতরে ঢুকে গেলে ভিতরে ঢুকে গেছি। কিন্তু ভিতরে অর্ধেক, বাইরে অর্ধেক। ডান পা ভিতরে দিলাম, এখনো বাম পা বাইরে। ঠিক সেই সময় যদি মারা যাই, আমার নবী 1450 বছর আগে যে সুন্নাত দিয়েছেন, মেডিকেল সায়েন্স স্ট্রেঞ্জ হয়ে গেছে। আল্লাহু আকবার। বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গনবীজি, আমার নবী কত বড় সায়েন্টিস্ট। সায়েন্স যেখানে শেষ, নবীর সুন্নাহ সেখান থেকে শুরু। বলে মেডিকেল সায়েন্স গবেষণা করেছে, দুইটাই তো পা, দুইটারই 5টা করে আঙ্গুল, দুইটা সাইজ সমান, সব একই। ডান কেন আগে যাবে? বাম আগে গেলে অসুবিধা কোথায়? বলেন না, আপনি যখন মসজিদে পাটা রাখলেন, ঠিক সেই সময় যদি আপনার রুটা কবজ হয়ে যায়, আপনার বডি পড়বে সামনের দিকে। মানে ডান পায়ের উপরে ভর করা অবস্থায় যদি কোনো মানুষ মারা যায়, তার শরীর পড়বে সামনের দিকে, মানে মসজিদের ভিতরে পড়বে। এরপরে বের হওয়ার সময় যদি মারা যান, বাম পায়ের উপরে ভর করা অবস্থায়, মানে আপনি বাম পাটা মসজিদের বাইরে দিয়েছেন, অর্ধেক এখনো ভিতরে আছে শরীর, ঠিক মারা গেছেন, সে সময় আল্লাহ চাহে তো আপনার লাশ পেছনের দিকে পড়বে, মানে মসজিদের ভিতরেই পড়বে।